ইসলামী যদি এই প্রস্তাব সংসদে উত্থাপন করে শাহবাগীদের বিচার করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে, আপনারা সেটি সমর্থন করবেন কিনা? বিচার প্রক্রিয়ার সাথে তো শাহবাগ গণ আন্দোলনের সাথে। জামায়াত এককভাবে সরকার গঠন করে ফেললো, এখন তো জামাত নিজেকে বিরাট কিছু মনে করে। আরিফ জেফতিকের মতো যারা শাহবাগী আছে সব ফাঁসি দিয়ে দিল। যেহেতু রাজাকারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আপনি চেষ্টা করবেন এটাকে পলিটিক্যালি মোটিভেটেড কিছু একটা করুন। আমিও যদি ওই জায়গায় অপরাধী থাকি, আমিও চাইবো আমারও যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তাদের দলীয় কর্মীদের ছবি এক্সপোজ করে তাদেরকে ঝুঁকির মুখে ফেলছেন। সেটা তো আওয়ামী লীগের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। জয় বাংলা বলা যাবে না, জয় বাংলা লিখা যাবে না, এর তো কোনো নিষেধাজ্ঞা নেই। এই মুহূর্তে একটা বিশৃঙ্খল অবস্থা দেশে ভাই। আনটিল অর আনলেস এ পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ কামিং ব্যাক, আই এম ভেরি সরি টু সে, এই যে নন পলিটিক্যাল নন জুয়াতালি টাইপের একটা সরকার ওনারা সামাল দিতে পারছে না। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers. আওয়ামী লীগ যে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বা তাদের পেজ থেকে এভাবে তাদের দলীয় কর্মীদের ছবি এক্সপোজ করে তাদেরকে ঝুঁকির মুখে ফেলছেন, সেটা তো আওয়ামী লীগের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। আওয়ামী লীগ যদি মনে করেন যে তাদের কর্মীরা যথেষ্ট সাহসী এবং তারা তাদের চেহারা দেখাবেন, তারা এর বিনিময়ে তারা যদি এইভাবে মারা যান সে বা মানে ঝুঁকির মধ্যে পড়েন, মামলার মধ্যে পড়েন, নির্যাতনের মধ্যে পড়েন, এতটুকু তারা ফেস করবেন, তাদেরকে এটা মানে তারা সেটা ফেস করবে। বাট আমি একেবারে নির্দিষ্ট জায়গা থেকে বলি, আমার কোনো আপত্তি নেই কেউ যদি দেয়ালে জয় বাংলা লেখেন বা বাংলা জিন্দাবাদ লেখেন বা অন্য রাজনৈতিক স্লোগান রাষ্ট্রীয় বিশেষ করে জি। এখন সেইটা যদি করেন, আমার অনুরোধ থাকবে নিজের রাজনৈতিক বিশ্বাসকে প্রচার করতে গিয়ে এমন কিছু করেন না যেটা নিজের জীবনের ঝুঁকি। মানে আপনি লিখেন, সেটার ছবি আপনি আপলোডও করলেন, কিন্তু নিজের চেহারা না দেখে, নিজের কণ্ঠ না দেখে করাটা নিরাপত্তার জন্য। জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান হিসেবে এটি স্থগিতাদেশ দেয়া হয়েছে, কিন্তু জয় বাংলা বলা যাবে না, জয় বাংলা লিখা যাবে না, এর তো কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে এর কোনো নিষেধাজ্ঞা নাই, এগুলো নিয়ে কোনো ধরনের কিছু নেই। যেমন বাংলাদেশ জিন্দাবাদ বলা তো নিষেধাজ্ঞা নেই, নারে তাকবীর বলা তো নিষেধাজ্ঞা নেই। আপনি যখন জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান ছিল, কেউ কি বলছে যে বাংলাদেশ জিন্দাবাদ বলে জেলে দিয়ে দিব? তা তো না, ঠিক আছে? মানে ওইটাও রাজনৈতিক স্লোগান ছিল, অন্য দল দিয়েছে, ওইটা কোনো নিষিদ্ধ কিছু না। সমস্যাটা তৈরি হচ্ছে, যেটা সমস্যাটা হচ্ছে বর্তমানে ইউনূস সরকার বা বিশেষ করে ওনার যে ছাত্রদের যে বাহিনীটা আছে, তারা একটু মানে অনেক আক্রমণাত্মক অবস্থা। আওয়ামী লীগকে এই জয় বাংলা বললে গিয়ে পিটানো, মারা, বা আমি দেখলাম যে সাভার স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছেন ইভেন একজন বাবা এবং একজন মেয়েকে দেখলাম আমি ফেসবুকে, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় 16 ডিসেম্বরে জামাতে ইসলামের আমির বক্তৃতা দিতে পারবে, আর একজন মানুষ ইভেন যদি সে আওয়ামী লীগের বড় নেতা হয়ে থাকে, আমি জানি না উনি আদৌ আওয়ামী লীগ করেন কিনা, আমরা সাধারণ মানুষ শুনেছি মুক্তিযোদ্ধা, আর সে স্মৃতিসৌধে গিয়ে ফুল দিতে পারবে না, আর জামাতে আমির আমাদেরকে স্বাধীনতা শিখাবেন, মুক্তিযুদ্ধ শিখাবেন, তো এটা তো এক ধরনের কৌতুক, একটা জোক। তো এই জোক তো রাজনৈতিক বাস্তবতা। আমি এই জন্য বলছি, রাজনৈতিক বাস্তবতা আপনি যখন জয় বাংলা যদি দেয়ালে লিখতে চান, আপনার রাজনৈতিক অধিকার আছে, কিন্তু আপনাকে প্রোটেক্ট কেউ করছে না, সেই প্রোটেকশন তো দিবে না। 5ই আগস্টের পরেও তো কিলিং হয়েছে। এই যে মনিয়াপা যেটা বললেন যে পুলিশ এখন শুধু আয় রোজগার পায় না এই জন্য কাজ করে না, তা কিন্তু না। এদের মরাল ইজ সো ডাউন, এদেরকে মারা হয়েছে, এটার এগেইনস্টে 3 দিনের কি একটা জন্য ইন্ডেমনিটি জারি করে, যেগুলো বিচার টিচার করা যাবে। পুলিশের ওই হত্যাগুলোর কিন্তু মামলাগুলো হয় না, একটু ফুসে উঠলো আমাদের কিছু সমন্বয়। এই মুহূর্তে একটা বিশৃঙ্খল অবস্থা দেশে ভাই, এটা আপনি যেভাবে দেখেন, আনটিল অর আনলেস এ পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ কামিং ব্যাক, আই এম ভেরি সরি টু সে, এই যে নন পলিটিক্যাল নন জুয়াতালি টাইপের একটা সরকার ওনারা সামাল দিতে পারছেন না। এই অবস্থায় যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা যদি মনে করেন তাদের ঝুঁকি আছে, তারা তাদের রাজনৈতিক কাজ করুন, কিন্তু ঝুঁকি যতটুকু পারা যায় মিনিমাইজ করে করাটা হচ্ছে ভালো, এটা হচ্ছে কথা। নীলুফা আপাকে একটা প্রশ্ন করেছেন শামীম আরফিন। আপা আপনাকে বলি যে নীলুফা আপাকে বলি, এমপি হবেন তখন দেখবেন মসজিদ মন্দির বরাদ্দ না দিলে জনগণ কি বলে তখন বুঝবেন। এখন আপনার কাছে আমি একটু যোগ করে দেই,
রাজনীতিবিদদের উপরে কি একটা চাপ থাকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যদি এভাবে বরাদ্দ দেয়া না হয় এটা ভোটে প্রভাব পড়বে? না, একটা চাপ তো থাকেই। আসলে রাজনীতিবিদদের আসলে সত্যি কথা, সংসদ সদস্যদের কিন্তু এই কাজগুলো না, এই কাজগুলো স্থানীয় সরকারের। কিন্তু যেহেতু সংসদ সদস্যরা ভোট চাওয়ার সময় মানুষ বুঝে না, তারা বলে তুমি কি কাজ করেছো, এই জন্যই হয়তো সংসদ সদস্যরা এই কাজগুলো করে। তো সেইখানে মসজিদ মন্দিরের কাজগুলো, মন্দিরে যেমন পূজা বছরে 2-3টা পূজা, বড় বড় পূজা হয়, সেখানে একটা বরাদ্দ থাকে। মন্দির বানিয়ে যে বরাদ্দ দিতে হবে নট নেসেসারিলি, কিংবা মসজিদ বানিয়ে বরাদ্দ দিতে হবে নট নেসেসারিলি। মসজিদের অনেক রকম সমস্যা থাকে। মাদ্রাসায় ওইখানে ছোট ছোট বাচ্চাদের পড়ার জন্য সকালে মাদ্রাসা থাকে, হুজুরের একটা পয়সা লাগে, প্রতি মাসে হুজুর যে নিয়ে আপনার ইমামতি করেন তার একটা টাকা, মুয়াজ্জিমের একটা টাকা, মাদ্রাসায় যে টিচিং করেন তার একটা টাকা, মসজিদের কোথাও পানি পড়ছে ওইখানে একটা বরাদ্দ, মসজিদের আপনার কোনোখানে অজুর খানার সমস্যা হচ্ছে সেইখানে বরাদ্দ, বাথরুমের সমস্যা হচ্ছে সেখানে বরাদ্দ তো শেষ নাই। মিনিমাম হলো তো, যদি কিছু নাও থাকে তবুও তো সংস্কার একটা থাকে, সেটার জন্য মসজিদ বানাতেই হবে থাকার পরেও, এটা আমি মনে করি যে ঠিক না। আমি হই বা না হই, যেই হোক বা যারাই হোক না কেন, তারা যেন এই জিনিসটার দিকে দৃষ্টি রাখে। যদি না থাকে অবশ্যই করবে, কিন্তু যদি থাকে সেখানে একের অধিক করার অর্থটা কি? জামায়াত ইসলামের আমির ডক্টর শফিক রহমান বলেছেন যে যারা শাহবাগিয়ে আন্দোলন করেছে শাহবাগীদের বিচার হবে। আপনি একজন শাহবাগী, আপনার বিচার হবে। এখন বিচারে এটা নিয়ে আপনার কি মন্তব্য? আপনারা তো তখন ফাঁসি আমার চেয়েছিলেন। মন্তব্য হচ্ছে আগে ওনারা একটা ফেয়ার নির্বাচনে জিতে আসুক না, তারপরে এগুলা করুক। মানে এখন জামাতে ইসলামের ভাব দেখে মনে হচ্ছে তারা অলরেডি ক্ষমতায় চলে এসেছে, তারাই পদ পদবি বিলি করে রাষ্ট্রীয় সব পদ পদবি কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং এই যে আপনি যে জিনিসটা বললেন, মানে একটু আগে যে জঙ্গিদের নাটকটা নিয়ে কথা হচ্ছিল, এর বাইরে কিন্তু একটা কাজ হচ্ছে, এটাকে রাজনৈতিক পরিভাষা এবং আইডিওলজিক্যাল ফ্রেমিং অভ্যস্ত করা, চোখের মধ্যে কালচারের মধ্যে এই আইডিওলজিক্যাল ফ্রেমিং জামাত বিভিন্ন ভাবে করছে। আপনি দেখবেন যে কালোর মধ্যে কলমা লেখা পতাকা, এটা জীবনে এর আগে কিন্তু এইভাবে দেখা যায় না। এগুলা নিয়ে রাস্তায় দেখবেন এখন র্যালি করতেছে, এগুলা নিয়ে আমি দেখলাম কি বলে স্কেটিং করে রাস্তা দিয়ে যাচ্ছে। এই যে ভিজিবল জায়গাটা তারা তৈরি করছে, কারণ জামাত মনে করছে তারা এবং তাদের একটা চক্র মিলে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র বা কেউ এসে ক্ষমতা বসিয়ে দেবে একদম তাদের। এবং তারা বড় বড় সবাইকে উপদেশ দেয়, আওয়ামী লীগরে তো দেয়, বিএনপিরে দেয়, মানে সবাই দেয়। তো আমার কথা হচ্ছে আগে আপনারা নির্বাচন করেন, একটা ফেয়ার নির্বাচনে জিতে আসেন, এক। দ্বিতীয় হচ্ছে তারপরে আপনারা তো বিচার করবেন না, আপনারা যুদ্ধাপরাধীদের ফাঁসির আন্দোলন যেহেতু আমরা করেছি, এই প্রতিশোধ নেবেন। বিচার করলে তো কোনো অসুবিধা, বিচার আপনি কি করবেন? আমি ওখানে কেউ মেরেছে? আপনাদের এটা মনে রাখতে হবে, শাহবাগের 150 গজের মধ্যে গোলাম আজম ছিলেন। শাহবাগের 150 গজের মধ্যে যখন 10 লাখ লোক, 5 লাখ লোক, 2 লাখ লোক নিয়মিত শাহবাগে, কেউ গিয়ে গোলাম আজমকে টেনে হিচড়ে নেমে আসছে? কারণ না, ইট ওয়াজ এ পিসফুল ডেমনস্ট্রেশন, শান্তিপূর্ণ আন্দোলন। সেটা কারণ কি? সেটারও কারণ আছে। সেটা কারণ হচ্ছে আওয়ামী লীগ এমন ভাবে একটা আইন বানিয়েছিল, সেই আইনে রাষ্ট্রপক্ষ আপিল করতে পারে না, খালি আসামি পক্ষ পারে। ইট ওয়াজ এন ইমব্যালেন্স আইন। সেটাকে ব্যালেন্স করার জন্য জনগণের পক্ষ থেকে আমরা আন্দোলনে ছিলাম। আমি গর্বিত যে সেই আন্দোলনের আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে কাজ করেছি। এতে যদি আমাকে জেল ফাঁসি জামাতে ইসলাম দেয়, রাজাকাররা দেয়, আমি গর্বের সাথে সে ফাঁসিতে যাব। আমি আমার দেশের জন্য জান দিয়ে দিতে রাজি আছি। আমি এইসব নিয়ে আমার বিন্দু মাত্র ভাবনা। শুধু আমার না, আমরা যারা গণজাগরণ মঞ্চের সাথে ছিলাম, আমরা যারা 71-এর এই যুদ্ধাপরাধীদের বিচার, এই দর্শকদের বিচার, খুনিদের বিচার করার জন্য আন্দোলনে ছিলাম, রাস্তায় ছিলাম, আমরা জাহানার ইমামের আদর্শের সন্তান। আমরা আমাদের জান দেশের জন্য দিয়ে দিব, এগুলো নিয়ে আমরা বিন্দু মাত্র ভয় পাই না। ফেয়ার যদি হয় এটা কোনো বিচারই হবে না। কিন্তু এখন জামাতে ইসলাম তাদের নখর বের করছে, বুঝছেন? মাঝখানে কিছুদিন খুব শান্তির কথাবার্তা বলেছে, আওয়ামী লীগের ফেসিস্ট বললে না মনে কষ্ট পাই, অমুকরে এটা বললে না আমরা সকলে মিলে ভালোবাসা। কিন্তু এই জিনিস অভিনয় তো, জামাত তার মুখোশটা খুলে ফেলছে, আবেগে খুলে ফেলে। সো জামাতের এই চেহারা নতুন নয়, নতুন প্রজন্ম এটা কম দেখেছে। আমরা দেখেছি, আমরা যারা 80 দশক 90 দশকে রাজনীতিতে দেখেছি, ক্যাম্পাসে ছিলাম, আমরা এটা দেখেছি। এরা আবার দেখুক, ওনারা যদি ক্ষমতায় আসতে পারে, বিচার শুরু করতে পারে, উইল ফেস দা। আচ্ছা, আপনি একটি বিষয় শুরুতে বলেছেন যে ক্ষমতায় আসলে নির্বাচনে জয়ী হলে, তো ন্যায় বিচার চাওয়ার জন্য জামাতকে নির্বাচনে জয়লাভ করতে হবে কেন? না 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 না, আপনার এটা না, এই জিনিস এটা না। আপনি এখন এই বিচারটা যে করবেন, এটা তো আপনার পলিটিক্যাল বিচার হবে, এটা যোগ করার তো কিছু নাই। আপনি তো এটা নির্বাচনী ইশতেহারের মধ্যে দিলেন যে শাহবাগীদের আপনি বিচারের মধ্যে ঢুকাবেন। আপনি এক্স্যাক্টলি আমার বিরুদ্ধে কি বিচার করবেন? কথা
আমি শাহবাগে গেছি, আপনি শাহবাগে গেছেন, বা আরো বহু লোক গেছে। মানে জামায়াত Yes, yes, ইসলামী all কিন্তু this is- বলতে চাইছে যে আপনাদের আন্দোলনের কারণে সরকার একটি ভুল বার্তা পেয়েছে, যারা যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছিল, যারা শাস্তি পেয়েছে তারা নির্দোষ, যেমন সাইদির কথা বলা হয়েছে এবং অন্যান্য জামাতের যে আপনি তখনই নিজামীর কথা সেটাকে বলা হয়েছে তাদেরকে। আপনি নাম্বার ওয়ান হচ্ছে, সেটা যদি নির্দোষ হয় আপনি আদালতে যান, আদালত যদি তাদেরকে নির্দোষ বলে সেটা তো আদালত, ট্রাইব্যুনাল এবং আদালতের ব্যাপার। এখানে কি শাহবাগে এনে কি এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যে না ধরে এনে আপনারা একটা নির্দোষ লোককে মব লিঞ্চিং করে মেরে ফেলেছেন, তাইলে আপনি শাহবাগের বিচার করবেন? আমি তো মব লিঞ্চিং করি নাই, আমি তো বললাম 150 গজ দূরে গোলাম আজম ছিল, গোলাম আজমের রুম দেখা যেত শাহবাগ থেকে। মাইক্রোফোনে যদি খালি কেউ বলে শুধু আঙ্গুল দেখা দিত যে এই যে এখানে গোলাম আজমের রুম, আপনি মনে করেন সে গোলাম আজম ওইখানে কি অবস্থা হতো? এগুলো তো কেউ করে নাই, বিকজ ইটস এ পিসফুল ডেমনস্ট্রেশন। রাজনৈতিক ভাবে শান্তিপূর্ণ আইন সংশোধনের বিচার, যে এই আইন সঠিক আইন হচ্ছে না, আপিলের সুযোগ দিতে হবে। আপিলের সুযোগ দেওয়া হয়েছে, আপিলে প্রমাণে গিয়ে আদালতে বিচার হয়েছে, তারা সব করেছে, রাষ্ট্রপতির ক্ষমা পর্যন্ত তারা গিয়েছে, গিয়ে তাদের ফাঁসি হয়েছে। বিচার প্রক্রিয়ার সাথে তো শাহবাগ না, শাহবাগ গণ আন্দোলনের সাথে সম্পৃক্ত। এখন আপনি যেটা করবেন, আপনার ওই দুঃখ, যেহেতু রাজাকারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আপনি চেষ্টা করবেন এটাকে পলিটিক্যালি মোটিভেটেড কিছু একটা করা। সো সেটা করতে হলে আপনাকে রাষ্ট্রে যাইতে হবে, আদালত, অথবা এখন আপনি যান, আপনি আপনার মতো যদি হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, দা কোর্ট ইজ দেয়ার, যে কোনো নাগরিক যাইতে পারে, সেটা নিয়ে তো কোনো কথা হচ্ছে না, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন। আপনাদের এবং জামায়াত ইসলামী এখন বেশ আলোচনায়, তো যৌথভাবে আপনারা যদি ক্ষমতায় চলেই আসেন, বিএনপি এবং জামায়াতের কোয়ালিশন সরকার যদি ভবিষ্যতে বাংলাদেশে সরকার গঠন করে এবং জামায়াত ইসলামী যদি এই প্রস্তাব সংসদে উত্থাপন করে শাহবাগীদের বিচার করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে, আপনারা সেটি সমর্থন করবেন কিনা? দেখেন, আপনি এই জায়গায় আপনার একটু ভুল হচ্ছে। এখন যে অবস্থা, জামাত নিজেকে, ওই যে কথাটা বললেন, জামাত নিজেকে মনে করছে তারাই সরকার গঠন করবে। তারা তো বিএনপিকে যতদিন দরকার ছিল একটা যুগপৎ আন্দোলনের জন্য ততদিন তারা ব্যবহার করেছে। এখন তো জামাত, বিএনপি যখন বলে নির্বাচনের ডেট দাও, জামাত তখন বলে যে যুক্তিপূর্ণ সময়টা থাকুক, অন্তত পক্ষে যা 4.5 বছর আওয়ামী লীগ থাকলে থাকতো, সেই টাইমটুক থাকুক। এই কথাগুলা বিএনপির সাথে জামাতের কোনোটাই মিলছে না, কারণ তাদের সাথে যুগপৎ আন্দোলন ছিল কিন্তু নির্বাচনই ছিল না। যখন আওয়ামী লীগ ছিল তখন জামাতের কোনো উপায় ছিল না, তাই বিএনপির সাথে জামাত চাইলেও থাকছে, না চাইলেও থাকছে। এখন তো জামাত নিজেকে বিরাট কিছু মনে করে, তো তারা থাকলে হয় সরকারি থাকবে, নইলে বিরোধী দলে থাকবে। তারা কি বিএনপি কে এখন ওরকম কিছু মনে করে? তো তারা যদি এন্ট্রিতেই থাকে তাহলে তো তারা এন্ট্রির মতো কথা বলবে, আমাদের সাথে তো তাদের কথা মিলবে না। সম্ভাবনা দুটি, জামায়াত এককভাবে সরকার গঠন করে ফেললো, তখন তারা তো যদি সংখ্যাগরিষ্ঠ হয় তখন তো আরিফ জেপ্তিকের মতো যারা শাহবাগী আছে সব ফাঁসি দিয়ে দিল, তখন আপনারা বিরোধী দলে। তো আপনি বিরোধী দলেও যদি থাকেন সেক্ষেত্রে এই প্রস্তাবটিকে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে? আমি শোনেন, আমি যখন শাহবাগীরা যখন আন্দোলন করেছে তখনও আমি একটা জিনিস নিয়ে লড়েছিলাম, যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক। প্রত্যেকটা চোর, প্রত্যেকটা অপরাধী, সেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়া উচিত। আমার ওখানেই সমস্যা ছিল, কার ফাঁসি হবে, কার জেল হবে, কার কি হবে, সেটা নিয়ে আমার কথা না। আমার কথাটা তারা কতটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছে। আগামীতেও যদি এই ধরনের কোনো কিছু হয় আমার চোখের সামনে, আমি সাদাকে সাদা বলতে পছন্দ করি, আমি সেই দিনও বলবো যে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক, এবং তারা কেন কি করেছে, কেন কতটুকু ভালো করেছে, কতটুকু ভালো করতে পারে না, সেই কথাটা জাতি যাতে শুনে সেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক। আমি এটাই মনে করবো, এবং আমিও যদি ওই জায়গায় অপরাধী থাকি আমিও চাইবো আমারও যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আমার কথা এটাই। আমার আজকের অনুষ্ঠানের দুজন অতিথিকে ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনারা যারা গঠনমূলক আলোচনা করেছেন, মন্তব্য করেছেন, আমরা সবকটি মন্তব্য দেখানোর চেষ্টা করেছি। কিছু কিছু মন্তব্য আমরা অতিথিদের কাছে প্রশ্নের উত্তরও জানতে চেয়েছি। নিশ্চয়ই আপনারা গঠনমূলক আলোচনা, সমালোচনায় এবং মন্তব্যে অংশ নেবেন, আমাদের সাথে থাকবেন। আগামী বুধবার পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand,
selects only the best products for our customers.